যে মানুষের ভালোবাসায় সিক্ত মুশফিকুর রহিম, সেই মানুষগুলোর কারণেই অবসর গ্রহণ করতে বাধ্য হলেন মুশফিকুর রহিম। অনেস্টলি একটা কথা বলি ভাই, ক্রিকেট নিয়ে যারা কন্টেন্ট বানায়, যারা ক্রিকেট নিয়ে নিউজ তৈরি করে, তাদের ভিউ ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক মিস হয়ে গেল। মুশফিকুর রহমান হয়তোবা দু একটা ভালো ইনিংসের পরই বিদায়টা নিতে চেয়েছে, তবে যে পরিস্থিতি সৃষ্টি করছে আমাদের সাংবাদিকরা বারবার একই টপিক উঠায় মানুষের মাঝে জিনিসটা এমন ভাবে গোলাইছে, মুশফিকের মতো ভদ্রলোক আর এটা সহ্য করতে পারে নাই। দিন শেষে তিনি অবসর গ্রহণ করেই ফেললেন। ভাই, অবসরটা তো অনেক রকমই হইতে পারে, একটা সেঞ্চুরির পরে অবসরটা নিত। গতকাল রাতে মুশফিকুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। তিনি লেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জন বিশ্বব্যাপী সীমিত হতে পারে, একটি বিষয় নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, আমি নিষ্ঠা এবং সততার সাথে শতভাগেরও বেশি দিয়েছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার ভাগ্য। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়া তুজ্জু মান তাশা ওয়া তুজিলু মান তাশা, এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। শক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন। সর্বশেষে আমি আমার পরিবার, বন্ধু বান্ধব এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত 19 বছর ধরে ক্রিকেট খেলেছি। জাযাকাল্লাহ খায়ের। নিঃসন্দেহে মুশফিক ভালো লাগা, ভালোবাসার জায়গায় ছিলেন। আমি ব্যক্তিগতভাবে মুশফিকুর রহমানকে পছন্দ করি, তার ব্যক্তিত্বের জন্য, তার হাল না ছাড়ার মনোভাবের জন্য। তিনি একবার প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমি কম পারি তো এর জন্য পরিশ্রম বা চেষ্টাটা একটু বেশি করি। মুশফিকুর রহমান ডেডিকেটেড একজন পার্সন, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। তিনি এখন বিদায় নিতে চাচ্ছিলেন না, তিনি কোন একটা ভালো ইনিংস খেলে হয়তোবা বিদায়টা নিতে চাচ্ছিলেন। লাস্ট কয়েক সপ্তাহ তার উপর যা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করার পর সাংবাদিক থেকে শুরু করে সাধারণ পাবলিক যেভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, মনে যেন মুশফিকুর রহমান একাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ খেলছে, মাহমুদুল্লাহ একাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ খেলছে, আর বাকিরা ভালো খেলছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকের কোনো ভালো ইনিংস ছিল না, সেক্ষেত্রে কোন একটা সিরিজে গিয়া সেঞ্চুরি পর যদি বিদায়টা নিতে পারতো মুশফিকুর রহমান, তো ওইটা অনেক সম্মানের হইতো, ওইটাই হওয়া উচিত ছিল। আর দু একটা ম্যাচের সুযোগ দিলে কি একেবারে হয়ে যেত। এখন নতুন যাকে সুযোগ দিবেন সে কি একেবারে উল্টে ফেলবে? একেবারে কে এতটা ভরসার জায়গায় আছে বলেন? এখন পর্যন্ত বাংলাদেশের একটা ভালো ক্রিকেটারেরও ভালোভাবে বিদায় হয় নাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে। শুরুতে যদি মাশরাফির দিকে তাকান, তারটা যদি অফিসিয়ালি হয়েছে, কিন্তু সেও কোনোভাবে বিদায়ের পক্ষে ছিলেন না। তাকে বিদায়ের জন্য কত রকম ছলছুতরি করা হয়েছে তা আশা করি আপনারা জানেন। আর তারপর তামিমের ইস্যু নিয়ে তো বলার কোনো ভাষাই নেই। সাকিব আদৌ কোনোদিনও খেলতে পারে কিনা আন্তর্জাতিক ক্রিকেটে, সেটা নিয়ে আছে অনেক সন্দেহ। আর মুশফিকুর রহমান চাপে পইরা অবসর গ্রহণ করলো। বাকি আছে মাহমুদুল্লাহ। এই ঘোষণাটা পাইলে হয়তোবা সবাই চিরতরে খুশি হয়ে যেত। তো যাই হোক, মুশফিকুর রহমান ওডিআইতে টোটাল 274টি ম্যাচ খেলেছে, যেখানে তার টোটাল রান হচ্ছে 7795 এবং ওডিআইতে সর্বোচ্চ স্কোর হচ্ছে 144 এবং 9টি সেঞ্চুরি এবং 49টি 50 রয়েছে। নিঃসন্দেহে একজন চেষ্টাশীল, সৎ চিন্তাধারার ব্যক্তির বিদায়ের তো সময় এসেছেই। তবে যদি দু একটা সেঞ্চুরির পর বিদায়টা হইতো, তাইলে আর আফসোস থাকতো না। রাজারা রাজার ভেসে বিদায় নেয়, কিন্তু হলো না তো, কারো বেলায় হলো না এরকম। ভিডিওতে লাইক, শেয়ার, মন্তব্য কিছুই করতে হবে না।